হ্যালো গাইজ, গুড মর্নিং। চলে এসেছি আর একটি নতুন ব্লগ নিয়ে। গাইজ এখন বাজে সকাল 8টা আর আমি এইদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে ডিউটির উদ্দেশ্যে বেরিয়ে পড়বো। তার আগে তোমাদের কিছু বলছি যে মানে যেখানে আমি যাচ্ছি সেটা হচ্ছে একটা ছোট্ট গ্রাম। গ্রামটা হচ্ছে নদীর মাঝখানে। চলো সেটাই তোমাদের আজকে শেয়ার করবো, সাথে থাকো। গাইজ যখন আমার সাইডে প্ল্যান আসে তখন ওই প্ল্যানে যে ল্যাটলং আছে সেই ল্যাটলং আমি গুগল ম্যাপে দিয়ে চেক করি যে সাইডটা কোথায়। তখন আমি দেখতে পাই যে সাইডটা আমার হচ্ছে একটা নদীর মিডিলে। তখন আমার খুব টেনশন হয় যে আমি সেই সাইটে কীভাবে পৌঁছাবো। তো তারপর ভাবলাম ঠিক আছে, যাই, না গেলে তো বুঝতে পারবো না। তো যেতে যেতে সাইডের পাশাপাশি যখন যাই তখন এক আঙ্কেলকে জিজ্ঞাসা করি যে আঙ্কেল এখানে যাব, তো এখানে কিভাবে যাব, বাইক নিয়ে কি যাওয়া যাবে? হ্যাঁ, তখন আঙ্কেল বলল ঠিক আছে, কোনো চাপ নেই, ওখানে বাসের সাঁকো আছে, বাইক নিয়ে আরামে যেতে পারবে। তো তারপর একটু মনে শান্তি হলো। গাইজ দেখতে পাচ্ছ সেই নদী। এখন বর্তমানে এখন তো বৃষ্টির দিন নেই, এখন প্রায় শুকনো, জলই নেই বলতে গেলে। তো ওইদিকে এসে দেখি যে যেদিক সেদিকে রাস্তা দেখাচ্ছে, মানে আর এটা হচ্ছে গুগল ম্যাপও দেখাচ্ছে না কোন দিক দিয়ে আমরা যাবো। তারপর মোটামুটি দেখতে পাচ্ছি যে লোকজন কম বেশি আছে, তো সেভাবেই দেখে টেকে আমরা সামনের দিকে এগোচ্ছি। এগোতে এগোতে দেখি চারিদিক দিয়ে অনেক টোটো, মালবাহী বালি বোঝাই ট্রাক্টর করে এদিক দিয়ে যায়। কাছে দেখতে পাচ্ছ একটা টোটো, মানে ওই ছোটো গ্রাম থেকে আসছে মনে হচ্ছে। আমরাও সেই দিকেই যাচ্ছি। আর গাছ দেখো এখানকার ভিউটা অসাধারণ, পিকনিক স্পট। এখানে অনেকে পিকনিক খেতে আসে, গুগল ম্যাপে দেখলাম, আমরা আসিনি কখনো। খুব সুন্দর জায়গা, এখানে চাইলে তোমরা সবাই পিকনিক আসতে পারো। খুব সুন্দর জায়গা, স্নানও করতে পারবে, কোনো চাপ নেই। আর এখানকার জলটা দেখো একদম কি কি সুন্দর, স্বচ্ছ, একদম ক্লিন। গাইস দেখো এখানে হচ্ছে এই বাসের ব্রিজ পার হতে গেলে কিছু টাকা পে করতে হবে। চলো সেটা দেব। আর এখানে দাদা মানে ব্রিজটাকে টাইট করে বেঁধে দিচ্ছে। আর গাছ দেখতে পাচ্ছ কিভাবে, কত সুন্দর, কিভাবে মানে বালি বোঝাই করে নদীর মিডিল দিয়ে চলে যাচ্ছে ট্রাক্টরগুলো। কি সুন্দর জল, একদম নিট অ্যান্ড ক্লিন। চলো সামনের দিকে এগোই। গাইস এখানে আমার সামান্য কিছু টাকা পে করে দিয়ে সামনের দিকে এগোচ্ছি। আবার যেতে যেতে দেখি সামনে একটা বাসের সাঁকো, সেই সাঁকোটাকেও মানে আমাদের পার করতে হবে। চলো সামনের দিকে এগোই। গাইস দেখো এখানে এই লোকগুলো মানে এই সামনের গ্রামেই বসবাস করে মনে হচ্ছে। আর এদিকে বর্ষার সিজনে মানে প্রচুরই জল থাকে, মানে যে মানে জায়গাটা দেখে বুঝতেই পারছো হয়তো। সেই সময় মানে মানে এই ছোটো গ্রাম থেকে এইদিকে যখন লোকগুলো আসে তারা খুব কষ্টে আসে, মানে তখন নৌকা চলে, তখন তো বাসের ব্রিজ বা বাসের সাঁকো এগুলো তো চলবে না, ভেঙে যাবে। চলো গাইস আমার ফাইনালি তো গ্রামের দিকে চলে আসলাম, আর একটুখানি বাকি, তাহলে আমরা সাইটে পৌঁছে যাব। চলো ভিডিওটি দেখতে থাকো। গাইস দেখতে পাচ্ছ আমার প্রায় সাইটের কাছাকাছি চলে এসেছি। এখান থেকে সাইটের ডিস্টেন্স 400 মিটারের মতো দেখাচ্ছে। চলো ফটাফট সাইটে পৌঁছাই। সাইটে পৌঁছে আমাদের যেটা কাজ সেটা করব। চলো তোমার সাথে থাকো আর দেখতেও থাকো। কাজ দেখতে পাচ্ছ আমি এখন সাইটের পাশে চলে এসেছি। তখন ফটাফট বাইকটা রেখে আমাদের যে অ্যাক্টিভিটি আছে সেগুলো আমরা করবো। চলো
গাইস দেখতে পাচ্ছ আমার ভাই ফটাফট রেডি হয়ে, মানে আমাদের যে সেফটি ইকুইপমেন্ট থাকে সেগুলো অ্যাটাচ করে বডির সাথে সে উপরে উঠে গেল। সাথে দেখো একটা মানে ওই কী বলে এটাকে মেজারমেন্ট টেপ, মানে ফিতা যেটা বলি মেজারমেন্ট ফিতা, সেটা নিয়ে আমাদের করতে হয়, কারণ উঠে টাওয়ারের যে হাইট সেটা আমাদের চেক করতে হয়। এটা অ্যাকচুয়ালি এটা সাইটের মানে টাওয়ারটার হাইট থাকে 40 মিটার। দেখো আন্টানাগুলো দেখো, এগুলোর মধ্যে কাজ হয়। তো আমাকে এখন এই এলাকাটা মানে চেক করতে হবে কোথায় এরকম ফ্রিকোয়েন্সিটা পাচ্ছে, কভারেজটা কোথায় ভালো দিচ্ছে খারাপ দিচ্ছে সেগুলো আমি এখন চেক করব। তারপর চেক হয়ে গেলে আমি সেইগুলো মানে আমার যে কোঅর্ডিনেটর আছে তাকে পাঠাবো, সে চেক করবে। চলো দেখতে থাকো। গাইস আমার কাজটা কমপ্লিট হলো, এই আমি রিপোর্টটা পাঠিয়েছি, এটা চেক হবে। আর এদিকে দেখতে পাচ্ছ অনেকটা রাত হয়ে গেছে আর সামনে নদীও আছে, সেটার জন্য ভয়ও পাচ্ছি। তো দেখা যাক। আর এদিকে ভাই বসে আছে, অনেকক্ষণ থেকে বসে আছো, কারণ আমার কাজটা করতে একটু সময়ও লাগে। আর এদিকে আমার কাজটা এতখানি হয়েছে। গাইস এখানে সকালের দৃশ্যটা যতটাই সুন্দর লেগেছিল, রাতের দৃশ্যটা ততটাই ভয়ানক। তো দেখতেই পাচ্ছ সেই পাশে সাঁকো, সেই সাঁকোটা এখন পেরোচ্ছি। তো চলো আমার সাথে থাকো, আর বাকি ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছি। গাইস দেখতে পাচ্ছ আমরা ওখানে লোকালের দিকে চলে এসেছি। একটু আগে আমাদের অনেক ভয় লেগেছিল। তো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গাইস যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই, এটা।